দাওয়াত যখন দিছে তখনই বলছে ভাইয়া এই গজলটা একটু কিন্তু গাইতে হবে। আমি গজলটা গেই, তারপরে আমার একটা অপশন, সেটা শেষ করে আপনাদেরকে নিয়ে বিদায় হব। শুনবেন একটু গজলটা? আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন। মারহাবা। মা বাবাকে ভালোবাসতে চান না? রমজান মাস আসছে, মা বাবাকে বেশি বেশি করে আদর দিবেন, তারা যা চায় তা দিবেন। যেমনি তারা রোজা রাখতে পছন্দ করে তেমনি তাদেরকে রোজা রাখতে সুযোগ করে দিবেন। কারণ আপনার আমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবাকে তোষক বানিয়ে শুইতে দেই, তারপরেও ঋণ। মা বাবা অনেক অমূল্য সম্পদ, যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে খরিদ করা যায় না। কিসের জন্য কালেকশন রেখে রোজা দিন ফোড়াবে, রেখে রোজা শুধু হবে সব ঋণ, পাগল পাড়া মুমিন এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন দিন পোড়াবে, রেখে রোজা শুধু হবে সব ঋণ, পাগল পাড়া মুমিন বলেন, পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান, দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান। রমজানেরই মধুর ছোঁয়ায় বলেন, রমজানেরই মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন, পাগল পাড়া মুমিন এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন দিন পোড়াবে, রেখে রোজা সুদ হবে সব ঋণ,
পাগল পাড়া মোমেন রাখিলে রোজা দিবা বাগে রজনী যুগে তারাবে রাখিলে রোজা দিবা বাগে রজনী যুগে তারাবে নূরি নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মোমিন পাগল পাড়া মোমিন এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মোমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শুধ হবে সব ঋণ পাগল পাড়া মোমিন দিওয়ানা হলো মোমিনেরা করিতে বরণ রমজান দিওয়ানা হলো মোমিনেরা করিতে বরণ রমজান রমজানের মধুর ছোঁয়ায় রমজানের মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন পাগল পাড়া মোমিন পাগল পাড়া মোমিন দিন ফোড়াবে রেখে রোজা শুধ হবে সব ঋণ পাগল পাড়া মোমিন ভাল লাগছে না? আমি যে এত সুন্দর করে কলম ধরলাম সুর দিলাম গাইলাম তারপরেও মনে হয় যে আমি আরো গাই, কারণ এই রমজান এই গজলের মাঝে আছে রমজান ঘিরে এক মধুর প্রেমের প্রকাশ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। নুরু ভাইয়ের একটা গজল খুবই পছন্দ, আপনারাও আশা করি পছন্দ করবেন। উনি আমাকে মাহফিলে আসার আগে দাওয়াত যখন দিছে তখনই বলছে ভাইয়া এই গজলটা একটু কিন্তু গাইতে হবে। আমি গজলটা গেই তারপরে আমার একটা অপশন সেটা শেষ করে আপনাদেরকে নিয়ে বিদায় হব। শুনবেন একটু গজলটা? আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলেন আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছো আমায় ভুলে কি গেছো আমায় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের সীমানা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমালা কপলে কে দেবে আর কাজলের টিপ তুমি জেনে ধরাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা
মনে হয়। মারহাবা বলেন। মারহাবা। মা বাবাকে ভালোবাসতে চান না? রমজান মাস আসছে, মা বাবাকে বেশি বেশি করে আদর দিবেন, তারা যা চায় তা দিবেন। যেমনি তারা রোজা রাখতে পছন্দ করে সেমনি তেমনি তাদেরকে রোজা রাখতে সুযোগ করে দিবেন। কারণ আপনার আমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবাকে তোষক বানিয়ে শুইতে দেই, তারপরেও ঋণ। শোধ হবে না। মা বাবা অনেক অমূল্য সম্পদ, যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে খরিদ করা যায় না। কিসের জন্য কালেকশন?